মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আছি, আপনাদের মতোই আছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো বাইরে গেলে খুব কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে আসলে ঠিক আছে। আর মর্নিংয়ের একটুখানি বাকি আছে, মানে এখন 11:30 বাজে। আজকে ভিডিওটা স্টার্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে এখন ওই যে নতুন নতুন এক্সারসাইজ করা শুরু করেছি, তো অনেকটা সময় লেগে যাচ্ছে, প্রায় 2 ঘন্টার কাছে। মানে একটা এক্সারসাইজ করার পরে হাত পা এত ব্যথা করছে যে মানে পরেরটা যে করব ইচ্ছা করে না, ভীষণ কষ্ট হচ্ছে। তো রেস্ট নিয়ে নিয়ে করছি, সইয়ে সইয়ে। মানে খুব বেশি প্রেশার তো দেওয়া উচিত না, তাহলে আবার গা হাত পা ব্যথা হলে 2-3 দিন আবার তখন গ্যাপ পড়ে যাবে। তো সেই জন্য আর কি ওই সব করে টোরে তারপরে দেখলাম এক্সারসাইজের পরে প্রচণ্ড গরমও লাগছে। তারপরে স্নান করলাম, পুজো করলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন সকালের পাট তো সব শেষ হয়েই গেছে, এখন এবারে রান্না করব। আর আজকে রান্নাবান্না খুবই অল্প কিছু করতে হবে। তো চলুন একদম সোজা রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর আজকে রান্না করব হচ্ছে, দাঁড়ান দেখাই, এই যে উচ্ছে আলু ভাজা কেটে রেখেছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এইটা হচ্ছে লোট্টে মাছ, এটাও আমি একদম মেখে টেখে রেডি করে রেখেছি, মানে স্নানের আগে এইসব কাজগুলো সব করেই রেখে গেছিলাম। তাহলে রান্নাটা এবারে শুরু করি। আর উচ্ছে আলুটা আজকে আবারও পেঁয়াজ দিয়ে ভাজবো, কারণ সেই আগের দিনকে পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম, তাতে খেতে বেশ ভালোই লেগেছিল। মানে পেঁয়াজ দিলে তো উচ্ছের তিতোটা অনেকটা কমে যায়, আর একটু ঝাল ঝাল হয়, একটু অন্য টাইপের হয়, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে ওই জন্যে রান্না বান্নাটা যেহেতু একটু শর্টকাট আছে, যার জন্যেই আমি কিন্তু আজকে ব্যায়ামটাও বেশ সময় নিয়ে করতে পেরেছি। কারণ আমি জানি মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ভাত, উচ্ছে ভাজা আর ওই লোটে মাছ। যাই হোক, চলুন তাহলে শুরু করি। গুড ইভিনিং বন্ধুরা। মাঝখানে বেশ অনেকটা সময় কেটে গেছে, এখন প্রায় 8:15-20 বেজে গেছে। এর মাঝখানে বিকেলবেলার সমস্ত কাজকর্ম সেরে, সন্ধে লাগিয়ে, ঠাকুরকে খেতে দিয়ে সমস্ত কাজ সেরে ফেলেছি। এখন রান্নাঘরে চলে এসেছি, অল্প করে একটু রাতের জন্য ভাত বসিয়েছি ছোট্ট হাঁড়ি করে, আর যে সন্ধেবেলার কাজগুলো সেগুলো শুরু করেছি। আর এই জল ভরাটা হলো সন্ধেবেলার একটা গুরুত্বপূর্ণ কাজ। মানে যত বাড়িতে বোতল আছে, মোটামুটি আমাদের সব মিলিয়ে আটটা আটটা কি 9টা বোতল আছে। সব বোতলগুলোই আমি সন্ধেবেলায় ভরে ফেলি। কোনো কোনো বোতল হয়তো পুরোটা শেষ হয় না, অর্ধেকটা শেষ হয়, অর্ধেকটা থাকে। মোটামুটি অর্ধেক হোক আর খালি হোক, সবগুলোই আমি একবারেই সন্ধেবেলায় পুরোপুরি ভরে রাখি। এদিকে ডিম শেষ হয়ে গেছিলো, আবারও ডিমের জন্য ফোন করেছিলাম মুদি দোকানে, মানে আমাদের শঙ্করদার কাছে। তো শঙ্করদা ডিমও দিয়ে গেছিলো, এটাও আমি দুপুরবেলায় ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম। তারপর এখন জল ঝরে গেছে, আমি তো একটা সাদা কৌটোর মধ্যে করে বেশি ডিমটা ফ্রিজে রাখি, তো সেগুলো এখন এখানে তুলে রাখবো। কারণ ডিম জিনিস তো বাইরে থাকলে প্রথমত এত তীব্র গরম পড়েছে যে খারাপও হয়ে যেতে পারে, আর তাছাড়াও রান্নাঘরে এইভাবে খোলা অবস্থায় ডিম থাকলে মানে ধাক্কা লেগে ফেটে যেতে পারে। আজকাল ডিমের খোলাগুলো এত পাতলা হয়, মানে এমনি ধুতে গিয়ে যদি একটু জোর দিই না, মানে একটু হয়তো অন্যমনস্ক হয়ে একটু জোরে রাখলাম, তাতেই দেখব ফট করে ওপরের ছালটা মানে ফেটে গেছে। অথচ দেশি মুরগির ডিম বা হাঁসের ডিমের খোলা দেখুন কত শক্ত হয়। যাই হোক, ডিম তোলা হয়ে গেছে। এবারে এখানে কিছু আম নিয়ে এসেছিল। এখন তো আম সবসময়ই বাড়িতে থাকছে, মানে আম শেষই হচ্ছে না, থাকতে থাকতেই আবার আম এসে যাচ্ছে। এটাও একটা আমার অশান্তি, জানেন তো। আমার আম খেতে এত বেশি পছন্দ, এদিকে আম খেলে তো মানে খুব দ্রুত ওজন বাড়ে। কিন্তু কি আর করব, তার মধ্যে খেয়েও নিচ্ছি, মানে অশান্তিও হচ্ছে মনে মনে, খেয়েও নিচ্ছি।
যাই হোক, এবারে চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে। আসলে এই যে মশলার কৌটোটা দেখছেন, এটা আমার লাইট কালার, তো মানে সাদা, সাদা না সরি অফ হোয়াইট। এই কৌটোটা অনেক দিন ধরে আমি ধোবো ধোবো করছিলাম, কিন্তু সে আর সময়ই হচ্ছিল না। সকালের দিকে তো এমনিতেই আমার সময় হয় না, আর একমাত্র সন্ধেবেলাতেই সময়, তো সন্ধেবেলাতেও বেশ কয়েকদিন ধরে একটু বিজি ছিলাম, হচ্ছিল না। তো আজকে ভাবলাম যা হয় হোক, আগে সাবান দিয়ে পরিষ্কার করব, তারপর অন্য কাজ করব। এমনিতেও এই কাজটা খুব যে কঠিন কাজ তা কিন্তু নয়। এটা অত্যন্ত ইজি, এবং মানে যে সমস্ত মশলাগুলো শেষ হতে হবে তা না হলে মাজা যাবে না সেরকমও ব্যাপার নয়। কারণ আমি কিন্তু ওই মশলা শেষ হবে আর ঢালবো না, একেবারে মেজে নিয়ে তারপরে ঢালবো এরকম মানে করি না কখনো। আমার যেদিন সময় পাই সঙ্গে সঙ্গে আমি সমস্ত মশলাগুলো আলাদা আলাদা বাটিতে ঢেলে নিই, নিয়ে সঙ্গে সঙ্গে একবারে মানে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আমি আবার শুকনো করবার জন্যেও দেরি করব না, মেজে নেব, মেজে সঙ্গে সঙ্গে ধুয়ে নেব। ধোয়ার পরে সঙ্গে সঙ্গেই আমি শুকনো কাপড় দিয়ে মুছেও নিই। মুছে নিয়ে একবারে মানে এমন করে মুছবো যাতে শুকনো হয়ে যায়। এরপরে সঙ্গে সঙ্গেই আমি আবার মশলা ঢেলে কৌটো আবার ভর্তি করে দিই। তাতে আমার মানে হয়তো দেখা যায় যে আধ ঘন্টা মতো সময় লাগে পুরো কাজটা করতে, কিন্তু একবারেই হয়ে যায়। আমি আর কোনো ফেলে রাখি না পরের বারের জন্য, যে আবার শুকনো হবে তারপরে আবার করব, এইসব আমি একদম করি না। কিন্তু যাই হোক, আমার এই তো সমস্ত সব মোছা হয়েও গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবারে এই কৌটোর মধ্যে সব মশলাগুলো শুধু ঢেলে দিলেই কিন্তু শেষ। খুবই সহজ কাজ, খুবই ইজি কাজ, কিন্তু ওই যে মাঝে মধ্যে আমাদের শরীরে আলস্যি লাগে না, তখন আমরা আর কি মানে কি বলবো, চোখের সামনে দেখি এবং ভাবি যে হ্যাঁ এই কাজটা করতে হবে, আর করা হয় না। মানে এরকম আমার ক্ষেত্রে অনেক সময়ই হয়, মানে রান্নাঘরের ওই যে ছোট ছোট র্যাকগুলো, ওইগুলো চোখের সামনে দেখি, হ্যাঁ এই জায়গাটা তো খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। এরকম করতে করতেই দেখা যায় 1-2 সপ্তাহ চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রাত 11টার সময় আবারও ফিরে এলাম ভিডিওটা শেষ করতে। সবশেষে আমি এই ভিনিগার ওয়াটারটা খাই, এটা আমার তো দুবেলা খাওয়ার কথা। তো যাই হোক, কাল সকালে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে গুড নাইট।